আমাদের দাম বুঝছেন নি, আমাদের মর্যাদা বুঝছেন নি? মর্যাদা আমাদেরটা বুঝে যান। আমাদেরটা যদি এটা হয়তো রসুলেরটা কত ছিল তো বুঝে যান। আপনি ইয়া নবী সালামু আলাইকা বলার পরে দাঁড়ান, কয় ঘন্টা দাঁড়ান? এই সামান্য তাজিমে রসুলের ইজ্জতের হক আদায় হয় না। কি কথা ঠিক আছে না ভাই? তারপরেও আমরা দাঁড়াই, আমরা নাফরমান নাসিস গুনাহগার, তারপরেও দাঁড়াই। আর ওনারা বেদাতের ফতোয়া নিয়ে খুব কাঁসা দিয়ে বলে লাগছে, মনে যে আল্লাহ ওনারা টেন্ডার দিয়ে দুনিয়াতে পাঠাইছে, এটা বন্ধ করতেই হবে। কিন্তু আজও পর্যন্ত একটা পতিতলায় বন্ধ করতে পারে নাই। কি কথা কর না কেন? আজও পর্যন্ত একটা সুদের কারখানা বন্ধ করতে পারে নাই। কিন্তু ওনারা এটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। মনে হয় যে ওনাদেরকে আল্লাহ টেন্ডার দিয়ে দিচ্ছে। আল্লাহ আমার ভাইদেরকে বুঝ দিক, আর আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ রসুলের তাজিম তারবিয়ত এবং নবীজির মোহাব্বত দিয়ে আমাদের দিলকে উজালা করে দিক। বলেন আমিন। এ বরুরাবাসী মনোযোগ দিয়ে শুনবেন। শুধু একটা রাতের কথা বললাম আর একটা জুমার কথা আপনাদেরকে শোনাইলাম। মর্তবা, মর্যাদা, মর্যাদা। আপনি আপনার সন্তানকে বড় ভালোবাসেন, আপনি আপনার বেটাকে বেশি ভালোবাসেন বলে কারণ কি? ছেলেটা মেহবুব, আপনার মেহবুব হচ্ছে আপনার ছেলে। আপনি ছেলেটাকে খুব ভালোবাসেন, মেয়েটাকে খুব ভালোবাসেন, কারণ আপনার টুকরা সন্তান। ছেলে মেয়েদেরকে খুব মহব্বত করেন বলে কি? আপনার কলিজার টুকরা সন্তান। তো কলিজার টুকরা সন্তানদেরকে আপনি খুব মহব্বত করেন, ভালোবাসেন। কারণ কি? বাচ্চারা আপনার মেহবুব, বাচ্চারা আপনার মেহবুব, এই জন্য মহব্বত করেন। শোনেন, বাচ্চারা যা চায় আপনি তাই কিনে দেন বলে কারণ কি? বেজার হবে। সন্তানকে খুশি করার জন্য বাবা মা সর্বোত্তম চেষ্টা করে বাচ্চাটা খুশি হোক। কথা ঠিক আছে না ভাই? কারণ বাচ্চাটা আপনার মেহবুব, বাচ্চা মেহবুব। আর বাচ্চার খলিল হচ্ছেন আপনি। আপনি বাচ্চারে খুশি করে জন্ম দিছেন, আবার খুশি করতেছেন, পরিশ্রম করতেছেন, রুটি রুজি করতেছেন, ওরে খাওয়াচ্ছেন, যা চাচ্ছেন তাই দিচ্ছেন। বিনিময়ে লাস্টে কি পাইতেছেন? বৃদ্ধাশ্রম। বিনিময়ে লাস্টে কিছু পাচ্ছেন যদি সন্তান মানুষ না। তো লাস্টে আমাদের দেশে অনেকে বৃদ্ধাশ্রম পায়। বৃদ্ধাশ্রম এখন নতুন সিস্টেম হয়েছে কি জানেন? শহরে বাসা ভাড়া করে দেয়। ছেলেরা খুব চালাক, বাসা ভাড়া দিয়ে করে আব্বা আম্মা তোমরা এখানে থাকো, এই তোমার বৌমা এই ঝামেলা করে, দরকার নাই। আচ্ছা বলেন তো, বৃদ্ধকালে একজন বৃদ্ধ বাবা মার জন্য এর চেয়ে বড় শাস্তি পৃথিবীতে কি হতে পারে? যে তার নাতির সাথে থাকতে পারে না, তার বাচ্চাটার সাথে, সন্তানের সাথে এক বাসনে, এক প্লেটে, এক দস্তরখানায় খেতে পারে না। এর চেয়ে বড় কষ্ট আর বড় জেলখানা পৃথিবীতে কি হতে পারে একজন বাবা মার জন্য? বাবা মায়ের পাতিলে 4 সন্তানের জায়গা হইল, 4 সন্তানের ঘরে এক বাবা মার জায়গা হয় না। কথা কর না, জোরে বলে। এগুলি আজ হচ্ছে, দিন 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 বাড়তেছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত বাড়তেছে। মানুষ মনে করতেছে আমরা সুখী হচ্ছি না। সুখ, ইস সুখ নাকি? এটাকে সুখ বলে না ভাই। 1000 কোটি টাকা থাকলে সুখ হয় না। অনেক টাকা থাকলে খেতে পারবেন না, আর 1000 কোটি টাকা থাকলে সুখ হয় না। নেভার, সুখ হয় না। ভুল কথা। সুখ আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে সুখ আসে। পরে উপস্থিতি খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমার এই নবীর উম্মতকে আল্লাহ এতটা মর্যাদা দিয়ে দিলেন, শুধু বারাতের রাত না, আরো বহু রাত আমার আল্লাহ আমাদেরকে দিলেন। আমাদের বাচ্চাটা হলো আমাদের মেহবুব, আর আমরা বাচ্চার হলাম আমরা খলিল। আমরা বাচ্চাদেরকে সারা জীবন খুশি করি। কথা ঠিক আছে না ভাই? সন্তানদেরকে বাবা মা কি করে? সারা জীবন খুশি করে, সারা জীবন খুশি করে। ইয়া রাব্বি, সারা জীবন খুশি করে। সারা জিন্দেগি বাবা মা সন্তানদেরকে খুশি করে, সারা জীবন খুশি করে। বিনিময়ে আপনি 25টা দিনও বাবা মাকে খুশি করেছেন, কিচ্ছু করেছেন। আপনি হিসাব করেন
মা 25টা বছর আপনার কাপড় দিয়ে দিছে, 25 বছর আপনাকে 3 বেলা রান্না করে খাওয়াইছে, কি খাইতে পছন্দ করেন মা সেটা রান্না করে খাওয়াইছে, বিনিময়ে আপনি মাকে 25টা দিনও রান্না করে খাওয়াইতে পারেন নাই। আহা, আপনি এখান থেকে বুঝে যান, সারা রাত ওয়াজের দরকার নাই তো, আপনি শুধু আমার একটা কথা বুঝেন, 25 বছর মা আপনাকে রান্না করে খাওয়াইছে, 40 বছর বাবা আপনার খাটুনি খেটে রক্ত নষ্ট করেছে, চেহারা নষ্ট করেছে, বৃদ্ধ হয়েছে, চুল পাকিয়ে দিয়েছে, 25 বছর আপনি করেন নাই, 25 দিনও করেন নাই, 40 দিনও করেন নাই, তো কি কৃতজ্ঞ না, কি হলাম, কি খেদমত করছি, কিচ্ছু করতে পারি। এই জন্য বাইহাকির রাসূল বললেন, উম্মত তুমি তোমার পিতামাতার খেদমত করতে পারো না, কিন্তু একটা অপশন আছে, সুযোগ আছে। বলে সুযোগ কি আর রাসূলুল্লাহ? বলে সুযোগটা হলো তোমার আব্বা আম্মা যদি মরে যায় তাহলে তার জন্য বেশি বেশি দোয়া করো, হয়তো আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে পিতামাতার বাধ্য খেদমত গুজার সন্তান হিসেবে কবুল করে নিতেও পারে। দোয়া একসাথে বলেন কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এখন একদল তো দোয়া বাদ দিয়ে ফেলেছে, দোয়ার উপরে ফতোয়া মারতেছে, রুলস জারি করে নিষিদ্ধ করে এটাকে বন্ধ করে দিচ্ছে। ইস, উম্মাহ অনেক বড় উপকার করে দিচ্ছে, ইস অনেক উপকার করছে। এমনি এদেশের ছেলে পেলেরা বাপ মার খেদমত করে না, আবার দোয়া বন্ধ করে দিচ্ছে, যা জাহান্নামে যাওয়ার জন্য রাস্তা সহজ করে দিচ্ছে। কি কথা কর না কেন? একবারে সহজ করে দিচ্ছে, যা খেদমত করবি না। খেদমত তো নাই, কি সাতার খেদমত আছে বলে? কি খেদমত করিস? কিচ্ছু করিস। প্রিয় উপস্থিতি আমার বন্ধু আমার, দোয়া দোয়া। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম দাখিরিন। 70টা গুণ এই উম্মতকে আল্লাহ দিয়েছে। কয়টা মর্তবা? 70। তার একটা মর্তবার নাম হচ্ছে উম্মতে মারহুমা। বুঝাই দিয়েছে, বলে উম্মতে মারহুমা কি? উম্মতে মারহুমা হলো ক্ষমা প্রাপ্ত উম্মত। কেমনে ক্ষমা হবে? প্রিয় নবী বললেন, আমার উম্মত ইন্তেকালের পরে তার বাবা মা আত্মীয় স্বজন ভাই বেরাদার সন্তান বন্ধু বান্ধব তাদের জন্য দোয়া করবে। এই দোয়ার কারণে আমার উম্মতকে আল্লাহ মাফ করে দেবে। বলেন দোয়া চলবে না বন্ধ হবে? একসাথে বলেন চলবে না বন্ধ হবে? কোন বেদাতের ফতোয়া এটাকে বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা শয়তানের অনেক বড় ষড়যন্ত্র, অনেক বড় ষড়যন্ত্র এটা। উম্মতে মারহুমা। এ বরুণাবাসী, উম্মতে মারহুমা ক্ষমা প্রাপ্ত উম্মতেরা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব, আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম দাখিরিন। আমার রব বললেন, হে বান্দা, যদি তুমি দোয়া না করো
যদি আমার কাছে না চাও, তোমাকে অপদস্থ করে অপমান করে আমি রব্বুল আলামিন তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। যে রবের কাছে চায় আল্লাহ তারে দেয়, যে চায় না আল্লাহ তাকে দেয় না। এই জন্য উম্মতে মারহুমা 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 আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া কবুল হবে। উম্মতে মারহুমা মারহুমা মসজিদ বানাবেন, নেকি চলতে থাকবে। উম্মতে মারহুমা মারহুমা আলেম বানাবেন, নেকি চলতে থাকবে। উম্মতে মারহুমা মারহুমা দোয়া করবেন, নেকি চলতে থাকবে। ইসালে সওয়াব করবেন, দোয়া করবেন, আল্লাহর বান্দাদেরকে দোয়ার কারণে আল্লাহ মাফ করে দিবে। উম্মতে মারহুমা মারহুমা ক্ষমা প্রাপ্ত উম্মত, দোয়ার কারণে আমার আল্লাহ এই উম্মতের কবরবাসীদেরকে মাফ করে দিবে। এটা অন্য উম্মতদেরকে আল্লাহ দেন নাই, এটা এই নবীর উম্মতদেরকে আল্লাহ বোনাস দিয়ে দিছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বোনাস যেহেতু দিছে তো বোনাস আমরা ছাড়ব না। বোনাস আমরা ছাড়ব। তার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিনা, বেদাতের ফতোয়া গাঠি উঠছে বেঁধে নিয়ে শুয়ে থাকুক। তার বেদাতের ফতোয়ার দরকার নাই। যে দোয়া করে তারে ডাক দেবেন, যে করবে না তারা কিন্তু ভাই এসি গেট আউট, তোমার আর আমার দরকার নাই। তোমারে খাইলেও যা, না খাইলেও তা, হাসিস না পাগলা। তোমারে খাওয়াইলেও যা, না খাইলেও তা। তোমারে খাওয়াইতাম কিতা, তুমি আমরা দোয়া করতাম না আমার লেগে, তা খাইলাম কিতা। ইতাল্লাই তোমারে খাওয়াই মরে বা সিলেক্টি বা তোমার খেতাল্লাই খাওয়াই মরে বা। জীবনের সুখী ব্যক্তি, পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি আর কি, কোনো ঝামেলা নাই, দুনিয়ার কোনো চিন্তা নেই। ইয়া আল্লাহ, শুনে যান প্রিয় উপস্থিতি আমার, উম্মতে মারহুমা, আল্লাহ এই উম্মতকে কবরে দিবে, দোয়া করবে, আল্লাহ মাফ করে দিবে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয়কাশে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। ডিমের মধ্যে আমার আল্লাহ মুরগি বাচ্চা, একসাথে বলবেন আল্লাহু আকবার। মায়ের রেহেমে, কোন জায়গা? মায়ের রেহেমে আমাদেরকে কে বাঁচাইছে? পানি কে দিছে? খাবার কে দিছে? রক্ত, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ সব পুঙ্খানুপুঙ্খ রূপে খুব চমৎকার করে সুন্দর করে সাজাইয়া কি বানাইছে? আল্লাহ। কোনো সন্দেহ নাই। প্রিয় বড়রাবাসী, খুব মনোযোগ দেবেন। মায়ের পেটের মধ্যে আমার যে রব আপনাকে আমাকে বাঁচাইতে পারেন, সে রব পাথরের মধ্যে আল্লাহর বান্দা বাঁচাইতে পারে। কথা ঠিক আছে কি? আল্লাহর নবী ঈসা বললেন, ও আল্লাহর বান্দা, 400 বছর ধরে তুমি আল্লাহর বান্দা পাথরের মধ্যে করো কি? বলে, হুজুর 400 বছর ধরে আমি আল্লাহর ইবাদত করি। দুরূদে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আল্লাহুম্মা সাল্লি আলা,
মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।